আপনারা জানেন আজ থেকে বহুদিন আগে 1886 সালে আমেরিকার শিকাগো শহরের এই মার্কেটের সামনে আজকে যেরকম আপনারা শ্রমিক জনতা কৃষক শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে ন্যায্য মজুরির দাবিতে 8 ঘন্টা কর্মের আন্দোলন করতে গিয়ে তখনকার কিছু শ্রমিক নিহত হয়েছিলেন তৎকালীন পুলিশে। তারপর থেকে এই 7 বৎসর ধরেও এই আন্দোলন আপনাদের চলে আসছে। এখন পর্যন্ত আন্দোলন চলছে ন্যায্য দাবির জন্য। তখনকার নিয়ম ছিল সকাল সন্ধ্যা মালিকের কাজ করতে হবে। শ্রমিকরা বলছিল যে না, আমরা 8 ঘন্টা ডিউটি করবো, আমাদের 8 ঘন্টা ডিউটির পরিশ্রম আমাদেরকে দিতে হবে। তখনকার সরকার সেটা মানে নাই, না মানার কারণে তাদের গুলি নিহত হয়েছে। তাদের স্মৃতি ধরে রাখার জন্য এখন পর্যন্ত আমরা এই মহান মে দিবস পালন করে আসছি। সারা দুনিয়ায় এই দিবসটি পালন হচ্ছে। আপনারা জানেন প্রিয় ভাইরা, আপনারা বাংলাদেশের সবচেয়ে বড় বড় যে বিল্ডিং গুলি এগুলি আপনাদের দ্বারা, আপনাদের শ্রমিক দ্বারা নির্মাণ হচ্ছে। আপনারা বলেছিলেন জাতীয় সংসদ এটা কি কোনো মন্ত্রণালয় তারা বানায় নাই, আপনারা আমরা বলে যাচ্ছি, শ্রমিকরা বলে যাচ্ছি। শ্রমিকের গানের রক্তের বিনিময়ে ওই সমস্ত অবকাঠামো তৈরি হচ্ছে যেখানে বসে বাংলাদেশের আইন তৈরি করা হয়। সেই আইনের তৈরি করার জায়গাতে আপনাদের কথা খুব কম বলা হয়, ঠিক কিনা বেদি? আপনাদের কথা বলতে হবে, আপনাদের দাবি সরকারকে মানিয়ে নিতে হবে। আপনাদের পরিশ্রমের কারণে অনেক উঁচু উঁচু বিল্ডিং থেকে অনেকে করে আহত হচ্ছে, তারা কিছুই পায় না, না পায় মালিকের পক্ষ থেকে, না পায় শ্রমিকের পক্ষ থেকে। আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবো, এই দাবি আমাদের অব্যাহত থাকবো। যাই হোক, অনেক দূর পর্যন্ত আপনারা মিছিল করে আসছেন, অনেক কথা ছিল, কথা বলা হবে। আজকে আপনাদের সম্মুখে থেকে আমি দোয়া করি আপনারা ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ ভাবে চলুন, আপনারা সঞ্চয় করুন, আপনাদের এই সংগঠনের মাধ্যমে টাকা সঞ্চয় করুন, জমা করুন, ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে। সবার ক্ষেত্রে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। শ্রমিক ভাই এক হোক, এক হোক, দুনিয়ার মধ্যে এক হোক, এক হোক, এই আশাবাদ ব্যক্ত করে